আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম টিউটোরিয়ালের মধ্যে শিখব আমরা কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আমরা অনেকে জানি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে ফটোশপের মধ্যে পেন টুল ব্যবহার করেই করতে হয়, অথবা ইলাস্ট্রেটরের মধ্যেও করা যায়। কিন্তু আমরা ওভাবে না করে, আমরা সরাসরি কোনো সফটওয়্যার ইউজ না করে আমরা কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আমরা আমাদের সবসময় প্রয়োজন হয় পাসপোর্ট সাইজের ছবি, বিভিন্ন ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়, যেটা আমরা সচরাচর কোনো কম্পিউটার দোকানে গিয়ে করতে হয়। কিন্তু আমরা যদি নিজেরাই করতে পারি তাহলে আর কম্পিউটার দোকানে যেতে হবে না। তাহলে দেখুন আজকে কীভাবে ছবি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তাহলে চলুন আর দেরি না করে আমরা কম্পিউটারে চলে যাই। তাহলে প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার থেকে আপনি গুগলে যাবেন। গুগলে গিয়ে ওখানে লিখতে আর ই এই যে রিমুভ বিজি, রিমুভ বিজি থেকে এখানে রিমুভ বিজি যখন ঢুকবেন আপনারা এখানে রিমুভ বিজির ওয়েবসাইটটা পাবেন। রিমুভ বিজির ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বলতেছে এখানে আপলোড ইমেজ। তাহলে আপনি আপলোড ইমেজ থেকে আপনি আপলোড ইমেজে ক্লিক করলে, যেমন ধরেন আমরা এই ছবিটাই রিমুভ করব, তাহলে এই ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন। এই যে আমাদের ছবিটা রেডি হচ্ছে, এই যে অলরেডি ছবিটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে পিএনজি আকারে হবে, এটা জেপিজি হবে না, পিএনজি আকারে হবে, পিএনজি ফাইল। তাহলে এখন আমরা এখান থেকে ডাউনলোড দিতে পারবো। ডাউনলোড দিলে এই যে ডাউনলোড হয়ে গেল। আপনি যদি এইচডিতে ডাউনলোড করতে চান তখন এটা এই সফটওয়্যারটা আবার বাই করতে হবে আপনাকে। এখানে পেমেন্ট করে আপনাকে এইচডি ডাউনলোড করতে হবে। আপনি চাচ্ছেন যে এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড দেবেন আপনি এখান থেকে, তাহলে ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আপনাকে এডিটে ক্লিক করবেন। এই যে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন না। ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ড দেবো। এই যে চাইলে আপনি আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন। এই যে এটা কোনো ব্লার নেই, এটা একটু বেশি হবে, এটা আর একটু বেশি, এটা ফুল ব্লার হয়ে যাবে। তাহলে আমি এটা দিলাম। এই যে ব্লার হয়ে গেলে এখান থেকে ডাউনলোড দিতে পারবেন, এই ডাউনলোড ইমেজ। তারপর আসেন, আপনি চাইলে অন্য ব্যাকগ্রাউন্ডও দিয়ে ইউজ করতে পারবেন। এই যে ডাউনলোড ইমেজ দিলেন, ইমেজ হয়ে গেল। আপনি চাচ্ছেন যে পাসপোর্ট সাইজের ছবি করবেন, এগুলো ব্যাকগ্রাউন্ড দিবেন না, তাহলে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে ডাউনলোডে ডাউনলোড ইমেজ। ওকে, এখন চলেন আমরা ডাউনলোড দেখি। এই যে গেলাম, এই যে ডাউনলোড, এই যে এটা হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া। আর এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এটাও যে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এটা ব্যাকগ্রাউন্ড। আগে ছিল হচ্ছে এটা, দেখেন আগে ছিল এটা, এখন হচ্ছে এই যে এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন। বুঝতে না পারলে যদি কোনো সমস্যা হয়, যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।